আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3 পার্ট 3 ভিডিও থাকছে আজকের ভিডিওতে। তোমাদের পার্ট 1 এবং পার্ট 2-এ তোমাদের এই যে ছকের যে অঙ্কগুলি রয়েছে 12খানা আমি অঙ্ক করে দিচ্ছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। এছাড়া বাকি প্রথমে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মাত্র প্লে লিস্টের লিঙ্ক থাকে, বা তোমার ডাইরেক্ট প্লে লিস্টে গিয়েও কিন্তু তোমরা কিন্তু অঙ্কগুলোকে দেখে নিতে পারো। তো আজকে আমি শুরু করব 2-এর দাগ থেকে। 2-এর দাগে দেখো লেখাই রয়েছে যে সরল করি সূত্রের সাহায্যে। তো চলো আমরা 1 নম্বরটা শুরু করি। তো দেখো অঙ্কটি আমরা টুকে নিয়েছি। তো অঙ্কটা কি আছে দেখে নাও একবার। a প্লাস বি, আবার a মাইনাস বি, তারপরে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা এই অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। তো কি করে সাজাবো তোমরা দেখে নাও। একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো a প্লাস বিটাকে রাখলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দেখো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ তোমরা দেখো এই অংশটিকে কিন্তু আমি পাশে টুকে দিলাম, ঠিক আছে। এরপরে আর কি করবো দেখো, এই যে a মাইনাস বি এটাকে রাখলাম, তারপর আমরা এটা যেমন আছে লিখে দেবো। দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা কী সূত্র? তোমরা প্রত্যেকেই আগের দুখানা ভিডিও যারা দেখেছো অবশ্যই জানো যে একটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এটাকে এক কথায় কি বলবো? এক কথায় বলবো এ কিউব প্লাস বি কিউব। ঠিক এটা হচ্ছে, দেখো এটা সূত্র হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যাকে আমরা এক কথা বলি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক কথায় কী লিখে দেবো এখানটা? এ কিউব মাইনাস বি কিউব। তো পরের স্টেপ দেখে নাও, এখানে এ কিউব, এখানে এ কিউব, যে গুণ করি আমরা কি পাবো? এ কিউব লিখলাম, দিয়ে তার হোল স্কোয়ার দিলাম, যে দুবার রয়েছে বলে। দেখো প্লাস মাইনাসে মাইনাস, আমি দেখো বি কিউব দিলাম, দিয়ে তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, a6 মাইনাস b6, এটি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং তোমরা যারা অঙ্কগুলো বুঝতে পারছো না অবশ্যই তোমাদের কোশ্চেন থেকে 5.3 পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা অবশ্যই দেখা দরকার। তোমরা ভিডিও আগে দেখে নিও। চলো আমরা 2 নম্বরের অঙ্কটা শুরু করি। এবারে তোমরা 2 নম্বরের অঙ্কটিকে ভালো করে বুঝে নাও। দেখো a মাইনাস 2b, এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো 4b স্কোয়ার, আর এখানে আবার এ কিউ প্লাস 8b কিউ। তাহলে অঙ্কটা আমরা কি করে করব তোমরা দেখতে হবে। এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। যদি এটা হয় তাহলে a মাইনাস b হলো, তারপর কি লিখবো দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা কী সূত্র পেলো? কিন্তু এটা কিন্তু অবশ্যই আমাদের এ কিউব মাইনাস বি কিউব সূত্র, যেটা আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সরি, এটা কিউব হবে, তার এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাই করেছি আমি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা দেখে নিতে হবে। দেখো এখানে এ স্কোয়ার তো পেলাম, 2ab ছিল, দেখো 2ab হয়েছে 4, বি স্কোয়ার ছিল, দেখো 4b স্কোয়ার হয়ে গেছে। আর এটা যেমন ছিল আমরা ঠিক ওইভাবেই রেখে দিলাম, হয়েছে। তাহলে এটাকে আমরা এক কথা কী বলতে পারি? এক কথা আমরা কিন্তু এটাই বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এবার এইটাকে আমরা পাশে যেমন আছে লিখে দেব। দেখো এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এখান থেকে আমরা পেলাম এ কিউব মাইনাস 8b কিউব, আর এখানে আগে থেকে এ কিউব প্লাস 8b কিউব কিন্তু ছিল।
দেখো পুরো আগের অঙ্কের মতোই হবে, এখানে এ কিউব, এখানে এ কিউব, তাহলে আমরা লিখতেই পারি এ কিউব লিখে তার হোল স্কোয়ার দুবার বলে, আর এটাও লিখতে পারি দেখো এই বি কিউব দুবার দিকে তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ 3 দুগুণে 6 হয়, আর এটা দেখো 8 স্কোয়ার মানে 8 8 64 হলো, আর হলো B6। তো এটি হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটিও কিন্তু বুঝে গেছো। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটা করে নিই। এবার তোমরা 3 নম্বরের অঙ্কটি ভালো করে দেখো, অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো। দেখো 4a স্কোয়ার মাইনাস 9, আর এখানে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, তারপরে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 দিয়েছে। তো অঙ্কটি আমরা কীভাবে করব দেখো তোমরা, এখানে 4 মানে আমরা লিখতে পারি যে 2a তার হোল স্কোয়ার, আর মাইনাস 3 লিখে তার হোল স্কোয়ার হয়েছে, এটা লিখতে পারি এটা। তারপরে এই দুটো যেমন আছে আমরা তেমনই লিখে দেবো। দেখো 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, আর এটাও যেমন আছে লিখে দেবো। দেখো 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো দেখো তোমরা ক্লাস 7-এ কিন্তু এই সূত্রটা শিখেছিলে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি প্রত্যেকেই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে তোমার সেটাই দেখতে পাচ্ছ, দেখো এখানে এ স্কোয়ার হয়েছে, এখানে ধরো বি স্কোয়ার, মানে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা কি বলো, এই সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার তোমার দেখতে পাচ্ছ এটাকে আমি একটু ভেঙে নেবো। কী করে ভাঙবো, 4 মানে হচ্ছে 2a, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 4a স্কোয়ার ছিল, আমি 4a স্কোয়ার পেলাম, 3 দুগুণে 6a এবং 3 3 9। ঠিক তেমনি এটাকেও সেম করব আমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব। কী করে সাজাবো দেখো, 2a প্লাস 3, ঠিক আছে, 2a প্লাস 3 এটাকে লিখলাম। এরপরে আমরা লিখবো দেখো, অর্থাৎ দেখো এটা সূত্র বলছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আসবে আমাদের পাশাপাশি, এইটার পাশে আমি এটা নিয়ে গেলাম। দেখো 2a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6a আমরা ডাইরেক্ট লিখতে পারি, আবার নাও পারি, ওটাই লিখে দাও যা যেটা আছে, 2a প্লাস 3, আর এখানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার হয়েছে। এবং তারপরে আমরা দেখো এটা লিখব, টু এ মাইনাস 3, অর্থাৎ এটা আমাদের এ কিউ মাইনাস বি কিউ সূত্র, দেখো আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটাকে আমরা এক কথায় কী বলতে পারি, এক কথায় আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব। ঠিক এটাকে দেখো আমরা বলতে পারি, দেখো এটা এ মাইনাস বি সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। তো দেখো 8-এর 2a তার কিউ, 2a মানে 8, তাহলে 8a তার কিউব হলো, প্লাস 3-এর কিউব মানে 27 হলো। ঠিক তেমনি এটা দেখো 8a কিউব হলো মাইনাস 27। পরের স্টেপ দেখো 8a কিউব আর 8a কিউব যদি গুণ করি, দেখো 8a কিউব লিখলাম, তার মাথায় একটা স্কোয়ার দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 27 লিখলাম, লিখে তার স্কোয়ার দিলাম। তাহলে 8 স্কোয়ার মানে 8 8 64, আর 3 দুগুণে 6 অর্থাৎ এ 6 হলো, আর 27-এর স্কোয়ার মানে হচ্ছে
29। তো অঙ্কটি একটু বড় হলেও আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যারা প্রথম দুখানা পার্ট দেখেছো তাদের কাছে খুবই ইজি হয়েছে অঙ্কটি, আর যারা প্রথম পার্ট দেখছো তোমাকে বারবার বলবো অবশ্যই 5.3 দুটো পার্টের ভিডিও আগে দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে। চলো আমরা পরের অঙ্কটা করে নিই। এবারে আমরা 4 নম্বরের অঙ্কটি করে নেবো। দেখো 4 নম্বর অঙ্কটি দেখতে বড় হলেও কিন্তু অঙ্কটি একদমই সোজা। তো দেখো এখানে কী লেখা আছে, দেখো এক্স মাইনাস ওয়াই, তার মানে ধরো এটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এক কথায় কী বলতে পারি কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এখানে যেমন যোগ চিহ্ন আছে আমি দিয়ে দিলাম। ঠিক এটা দেখো এ মাইনাস বি মানে এটাকে এ ধরলাম, এটাকে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কী বলবো যে এ কিউ মাইনাস বি কিউ মানে ওয়াই কিউ মাইনাস জেড কিউ। তো এখানে যোগ চিহ্ন আমি যোগ চিহ্ন দিলাম। ঠিক এটাও দেখে নাও জেড মাইনাস এক্স মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পুরো সেম হলো যে এ কিউব মাইনাস বি কিউ অর্থাৎ জেড কিউব মাইনাস এক্স কিউব। পরের স্টেপ লক্ষ্য করো, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ব্যাকে তুলে দিলাম, যোগ চিহ্ন ছিল দিয়ে দিলাম। ঠিক তেমনি দেখো ওয়াই কিউব মাইনাস জেড কিউব হয়েছে, দেখো যোগ চিহ্ন দিলাম, কী লিখবো বলো জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব। তাহলে সব কিছু কেটে গেলে আমাদের উত্তর হচ্ছে 0। তো আশা করি 4 নম্বর অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো চলো আমরা 5 অঙ্কটি করে নিই। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, দেখো এক্স প্লাস 1 মানে এটা এ এটা বি মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটাকে আমরা কিন্তু এক কথায় বলতে পারি যে এক্স কিউব প্লাস 1 কিউব, যোগ চিহ্ন আছে দিয়ে দিলাম। এটা দেখো 2x মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা কিন্তু নেই, এটা একটু আমাদের ভেঙে নিতে হবে। দেখো 2x মাইনাস 1 অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে সূত্র কী বলবে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে। ঠিক এটা আবার দেখো আমাদের কিন্তু অনেকটা সাজানো রয়েছে, অর্থাৎ এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারই হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কী লিখে দেবো যে এক্স কিউব মাইনাস 1 কিউব। চলো সব পরের স্টেপ। দেখো পরের স্টেপে এটা যেমন আছে আমি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বসিয়ে দিলাম। এটাকে আমরা কি করবো বলো 2x মাইনাস 1, তাহলে এক কথা আমরা এটাই বলবো যে 2x তার হোল কিউব আর মাইনাস 1 তার হোল কিউব। আর এটা এখানে যেমন ছিল আমি তেমনই বসিয়ে দিলাম যে এক্স কিউব মাইনাস 1 কিউব হয়েছে। দেখো পরের স্টেপটা দেখে নাও, তাহলে এক্স কিউব প্লাস 1 যোগ চিহ্ন দিলাম 2x হোল কিউব মানে হচ্ছে 8x কিউব মাইনাস 1, আর এটা যেমন ছিল আমি তেমনই কিন্তু বসিয়ে দিলাম। তো পরের স্টেপ দেখে নাও, তো এখানে আমি কী লিখবো এক্স কিউব, এখানে একটা কিউব দিয়ে দাও, এক্স কিউব প্লাস 1 কারণ 1 কিউব মানে কি 1ই হবে, তো এটা ব্র্যাকেট দেবে না প্লাস দেওয়া হলো। তারপরে দেখো 8x কিউব মাইনাস 1, এটা কিন্তু এখানে তো প্লাস রয়েছে মাইনাস প্লাসে কিন্তু মাইনাস এক্স কিউব আর মাইনাস মাইনাসে প্লাস 1 হয়েছে। দেখা যাক, দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 1 মাইনাস 1, তা কী পড়েছে দেখে নাও, পড়ে রয়েছে আমাদের 8x কিউব আর একটা প্লাস 1। তা এটিই কিন্তু হলো আমাদের অঙ্কটির অ্যান্সার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এরপরে অঙ্কগুলো আমরা শুরু করি। তো দেখো 3 নম্বরের অঙ্কটি
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানই হচ্ছে মাইনাস ওয়ান যদি হয়, তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান এর মান কত? অঙ্কটি যদিও বা তোমাদের পাঠ্য বইতে একটু করে দেওয়া রয়েছে, কিন্তু অঙ্কটি আমি একটু অন্যভাবে অর্থাৎ আরও সোজাভাবে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো অঙ্কটা করছি আমি। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান মাইনাস ওয়ান। ক্লিয়ার? এর পরের স্টেপটা তোমরা দেখো, এখানে যদি আমরা লসাগু করি, দেখো এখানে হবে আমাদের এক্স, লসাগু হলো এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, দেখো এক্স স্কোয়ার হলো, আর এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, এক, এককে এক দিয়ে গুণ করলে এক সমান সমান মাইনাস ওয়ান দাঁড়ায়। পরের স্টেপ দেখো, যদি আমরা কোনাকুনি গুণ করি কি দাঁড়ায়, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান মাইনাস এক্স হলো। পরের স্টেপ দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি আমি এদিকে নিয়ে চলে আসি কী হয়, দেখো প্লাস এক্স হয়। আর এই যে প্লাস ওয়ানটা আমি এখানে লিখলাম, প্লাস ওয়ান সমান সমান কত, সমান সমান জিরো। দেখো তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মানটা আমি কত পেলাম, জিরো পেলাম। আমাদের কিসের মান বার করতে বলেছে, দেখো এক্স কিউব মাইনাস ওয়ান এর মানটা বার করতে বলেছে। তাহলে আমি এখানে লিখলাম, দেখো যে সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান। তাহলে এই সূত্র আমরা প্রত্যেকে জানি অলরেডি, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স হয়, আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে দেখো আমি এক্স মাইনাস ওয়ান তো পেয়েই গেলাম। এবার দেখো তোমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মানটা কত, জিরো। তাহলে ইনটু আমি জিরো দিলাম। যে কোনো সংখ্যার সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে অবশ্যই আমরা জিরো পাবো। তাহলে এই অঙ্কটির উত্তর হলো আমাদের জিরো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় কিন্তু দিয়েও থাকে। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি করে নিই। তো এবার আমরা 4 নম্বরের অঙ্কটি করে নেব। দেখো এ প্লাস নাইন বাই এ এর মানটা কিন্তু 3 যদি হয়, তাহলে এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। দেখো এ প্লাস নাইন বাই এ সমান সমান 3। পুরো আগের অঙ্কটি প্রথমেই করবো আমরা। দেখো এখানে এটা আমার লসাগু করে নেব। একে এ দিয়ে গুণ করলে আমাদের এ স্কোয়ার হচ্ছে, একে এ দিয়ে ভাগ করলে প্রথমে কেটে যায় এবং তারপরে প্রত্যেকে 9, তাহলে শুধু আমরা 9 লিখলাম, সমান সমান কিন্তু আমরা 3 পেলাম। পরের স্টেপ তোমরা লক্ষ্য করো, আমরা যে কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি যদি গুণ করি কি থাকে, দেখো এ স্কোয়ার প্লাস 9 সমান সমান কিন্তু 3a দাঁড়ায়, তাই না? এবার দেখো এ স্কোয়ার লিখলাম, এই যে প্লাস 3 এটা ওপারে রয়েছে, যখন আমরা এদিকে নিয়ে আসবো কি হবে, দেখো মাইনাস 3a হলো, আর তারপরে প্লাস 9 সমান সমান 0। তাহলে আমরা একটা জিনিস পেলাম, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মানটা হচ্ছে 0 পেলাম, হয়েছে। সুতরাং কিসের মান বার করতে হবে, দেখো এ কিউব প্লাস 27 এর মান বার করতে হবে। তাহলে আমরা জানি যে এর হোল কিউব প্লাস 3 এর হোল কিউব, অর্থাৎ সূত্র হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের। তাহলে সূত্র হচ্ছে আমাদের দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা আমরা পেলাম। দেখো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো অঙ্কটি একটু আমার ভুল হয়ে গেছে, কাটছি আমি এটা। দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র মানে এ প্লাস বি মানে এ প্লাস 3 হলো, তাই তো, এ প্লাস 3। আর এখানে লিখবো দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 হলো। তাহলে এ প্লাস 3 তো আমাদের বসেই গেল। তাহলে দেখো এ মাইনাস 3a প্লাস 9 এর মান কত, 0। তাহলে ইন্টু 0 দিলাম।
তাই জিরোর সাথে আমি যে কোনো সংখ্যায় গুণ করলে আমাদের জিরোই হবে। তো 4 নম্বরের অঙ্কটির অ্যান্সারও কিন্তু 0। আশা করি তোমরা অঙ্কটি সহজেই বুঝতে পেরেছো। কেমন লাগছে অঙ্কগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্স জানিও। তো এবার আমরা 5 নম্বরের অঙ্কটি করে নেব। তো আমাদের 5 নম্বরের অঙ্কটি তোমরা এবার দেখে নাও, পুরো একইভাবে আগের মতোই অঙ্কটা করে দেখো। এখানে বলছে a/b + b/a = 1, মানে এর মান হচ্ছে 1 যদি হয় তাহলে আমাদের a³ + b³ এর মানটা বার করতে হবে। তাহলে আমি এই অংশটিকে টুকে নেব। দেখো a/b + b/a = 1। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কী দাঁড়াবে? ab লসাগু হলো, b আর b কেটে গেলে a পড়ে থাকে, a কে a দিয়ে গুণ করলে a² হলো, যোগ a ভাগ করলে কেটে যেতে b আর b পড়ে থাকে, অর্থাৎ b² পড়ে রইলো, সমান 1। ঠিক আছে, পরের স্টেপ তাহলে আমরা কী লিখব? যে a² + b² = ab। কী করে পেলাম? দেখো কোনাকুনি গুণ, এর তাহলে মনে হয় 1 আছে, 1কে a² + b² দিয়ে গুণ করলে a² + b², আর ab-কে 1 দিয়ে গুণ করলে কিন্তু ab হবে। এর পরের স্টেপটা লক্ষ্য করো, a² লিখলাম, এই ab-টা এদিকে নিয়ে এলে -ab লিখলাম, তারপর কী আছে দেখো +b² সমান কত বলো? 0। আমায় কী সেটের মান বার করতে হবে দেখে নাও, a³ + b³ এর মান বার করতে হবে। তাহলে দেখো a + b * a² - ab + b²। তা a + bটা আমি রাখলাম, আর দেখো এটার মান কিন্তু আমাদের 0, তাহলে ইন্টু আমি 0 লিখলাম। তাহলে a + b আর ইন্টু 0 গুণ করলে আমাদের 0 হয়। তাহলে 5-এর অঙ্কটিও আমাদের 0 উত্তর হলো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি আমাদের 6-এর দাগের যে তোমার 16খানা অঙ্ক আছে, আমি আশা করব পরের একটি ভিডিওতে পুরো সবকটা অঙ্ক আমি কমপ্লিট করে দেওয়ার। আর এরপরে তোমাদের কোন অধ্যায়টা আমি করাবো, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভে আছে, এরকম যে অধ্যায়গুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি তোমাদের সেই অধ্যায়টাকেই শুরু করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।